বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আছি চিটাং বায়েজিদ লিংক রোডের মুখে আছি। এখানে একটা পেট্রোল পাম্প থেকে আমরা সবাই রিফুয়েল করে নিলাম। তো আমার লাগে নাই, কিন্তু বাকি যারা আগে পাম্পে রিফুয়েল করে নাই তাদের জন্য। তো এখন আমরা আবার ঢাকার দিকে রওনা দিছি। তো বায়েজিদ লিংক রোড হয়ে বের হয়ে আপনার হাইওয়ের কোনো রেস্টুরেন্টে হচ্ছিল আমরা এই লাঞ্চটা সারবো। আর চ্যানেলে যারা মাত্র ভিডিওটা স্টার্ট করছেন তাদের জন্য একটু ইনফরমেশন দিয়ে দিই, কারণ আমি একটা প্ল্যানই করছিলাম চিটাং থেকে আমি সেকেন্ড পার্ট করব। আমরা ঢাকা থেকে রাঙামাটি, বান্দরবন এবং কক্সবাজার হয়ে আবার ঢাকার দিকে এখন ব্যাক করতেছি। তো আমাদের বহরে এখন আছে 9টা বাইক। তো চলেন তাহলে বায়েজিদ লিংক রোডে আগে উঠি, তারপরে বাকি কথা শেয়ার করব আপনাদের সাথে। আমরা বায়েজিদ লিংক রোডে উঠে গেছি। বায়েজিদ লিংক রোডে বাইক নিয়ে আমার এই ফার্স্ট ট্রিপ। তো বিষয় হলো যে সামনে থেকে প্রচণ্ড রোদের আপনার একদম হেলমেটের ভাইজর দিয়ে আসতেছে রোদ। আবার এখান থেকে হচ্ছিল রাস্তা দুই ভাগ হয়ে গেছে। খুব সম্ভবত সামনে কোথাও পাহাড় ধস হয়েছে বা এই টাইপের কিছু হয়েছে, না হয়তো রাস্তা এটা অফ হয় না, অথবা রাস্তার কাজ করতেছে, গেলেই দেখা যাবে। তো এখান দিয়ে হচ্ছিল বায়েজিদ লিংক রোড দিয়ে ঢোকার পরে সূর্য একদম মুখের মধ্যে এসে পড়তেছে, একদম বরাবর আমাদের সূর্য। তো আমি মোটামুটি নিশ্চিত আমাকে বরাবর না তাকে হচ্ছিল হেলমেটটা আপনারা যারা ক্যামেরা অ্যাঙ্গেল দেখে বোঝা উচিত। আমি মাথার একটু নিচুর দিকে করে রাখছি যাতে আমার ডাইরেক্ট চোখে না লাগে। আমি সানভাইজার অন করে রাখছি, কিন্তু তীব্রতা প্রচণ্ড। সো ক্যামেরাও আমার কাছে লাগতেছে একদম প্রপার আসবে না, কেননা সূর্যের রিফ্লেকশন পড়বেই, এটা বাধ্য পড়তে। তো আমরা মোটামুটি যথেষ্ট এক্সস্টেড হয়ে গেছি, কেননা ঢাকা থেকে কক্সবাজার থেকে রওনা দেওয়ার পরে ঝুম বৃষ্টির মাঝখান দিয়ে, ঝড়ের মাঝখান দিয়ে আমরা আসছি। এখানে চিটাং ঢোকার পরে দেখতেছি এখানে বৃষ্টির কোনো ছিটেফোঁটাও নাকি গত কয়েকদিনে পরে নাই, দোকানদারদের সাথে কথা বলে যেটা বুঝলাম। সো এটা প্যাথেটিক যে আমরা নন স্টপ ওইদিকে বৃষ্টিতে ভিজলাম, আর এখান থেকে যখন ব্যাক করতেছি দিয়ে কোনো বৃষ্টিই নাই। তো আজকে যাওয়ার পথে বৃষ্টিটা না পাইলে আসলে ভালো হইতো। আর কেননা আগে পাইছি, আগে বৃষ্টির ফিল দরকার ছিল, বাট আজকে না পাইলে আমার মনে হয় ভালো হইতো। ওই যে সামনে পাহাড় ধস হয়েছে, দেখতেছেন কিনা আপনারা? পাহাড় ধস হয়েছে, এই জন্য হচ্ছিল রাস্তা অফ। আমরা অলরেডি বায়েজিদ লিংক রোড থেকে পার হয়ে ইউটার্ন নিয়ে হচ্ছিল চিটাগাং টু ঢাকা হাইওয়েতে উঠে গেছি। এবং এখানে মোটামুটি সবগুলি বাইকের জন্য একসাথে ওয়েট করলাম, সবাই আসছে, হেড কাউন্ট করার পর রওনা দিছি। আমি নর্মালি হচ্ছে হলো এই ট্যুরটায় ওনাদের সাথে টেল হিসেবে কাজ করতেছি। তো যারা গ্রুপ রাইড দেন আপনারা, তারা বাইকের টেল, রানার এগুলির হিসাব নিকাশ জানেন। টেল হচ্ছে হলো আমি একদম পিছনে লাস্ট পার্সন যে আছে তাকে ছেড়ে আমি যাব না। তো আমার কাজ এইটাই, এবং মোটামুটি করতেছি, এখন বাকিটা আল্লাহ ভরসা। তবে মনে হয় হচ্ছে হলো যে ওনাদের সাথে পুরোটা যাওয়া হবে না, কারণ ওনারা এই আপনারা আমরা ফাঁসিয়াখালী থেকে একসাথে আসছি চিটাগাং পর্যন্ত। ম্যাক্সিমাম জায়গায় আমরা হচ্ছিল আমি এবং আমার কাজিন রাইড করছি। তো যদি এই ধরনের সিচুয়েশন হয়, আমি আমার কাজিন নিয়ে আস্তে ধীরে ঢাকা যাবো, অত প্যারা আমাদের নেওয়ার সময় নাই। তো বাকিরা দেখি কি করে, আস্তে আস্তে এই ট্রাফিকটা পার হই, তারপরে আবার অন করি ক্যামেরা। বলছিলাম জ্যামটা পার হয়ে হচ্ছিলো ক্যামেরা অন করবো, বাট আনলাকি হিসেবে বলা যায় ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো, সেটাও আমরা দেখি নাই। আমরা হচ্ছিলো একটা রাস্তার সাইডে একটা আপনার এখান থেকে সন্দ্বীপ যাওয়ার একটা রোড আছে, ওই রোডের ভিতরে একটা আমরা বিরিয়ানির দোকান পেয়ে ওখানে থেমে গেছিলাম। আমার যদিও পেটে ট্রাবল দিচ্ছে, বাট বিরিয়ানি খেয়ে নিয়েছি, কিছু করার নাই, প্রচণ্ড খিদা লাগছিল। তো ওইটার পরে হচ্ছিলো এখন আমরা আবার রওনা দিছি। তো এরপরেও হচ্ছিলো আমরা আরেক জায়গায় থামছিলাম, থেমে হচ্ছিলো আপনার চা খেয়ে নিয়েছিলাম, কারণ 5 মিনিটের মধ্যেই থামছে, এই জন্য আর ওটাও রেকর্ড রাখলাম না। ওখানে থামার কারণ হচ্ছিলো সবার খুব ঘুম পাচ্ছিল, তো থামছি। এখন আমরা শুভ ভাইকে বললাম যে শুভ ভাই, আমি আর অনিক ভাই ছাড়া আর কেউ কোনো বাইক আমাদের সাথে নাই, সবাই তারা টানতেছে। তো আমরা অতিরিক্ত তারা টানার কারণে আমরা ব্রেক দিয়ে দিছিলাম, যে এই কারণে খিদা লাগছে, সারাক্ষণ কি যাবো নাকি, তারা সেই 12 হাটের কাছাকাছি যেয়ে খাইতে গেছে, এত সময় নাই। এখন প্যারাটা হলো যে শুভ ভাই হচ্ছিলো টানতেছিল না, শুভ ভাইরে বলে যে দেখুন এখন 90-র কাছাকাছি টানতেছে। তো প্র্যাকটিক্যালি যেটা আমি আর আমার কাজিন করি, যে এই টাইমটাতে আমরা প্রচণ্ড টানাটানি করি,
কারণ হচ্ছে হলো আলো থাকতে থাকতে যতটুক পথ আমি আগে যাইতে পারি, এরপর আমাকে অন্ধকার হলে আমাকে স্লো যাইতে হবে, ওই হিসাব করে আমরা একটু আগে যাই। তো শুভ ভাই বেসিক্যালি ঘুমের কারণেই হইতে পারে 65 to 70 টানতেছিল এবং প্রচুর চাপ খাচ্ছিলাম গাড়ির, তো ওটা বলে আপাতত 80 আপ চালাইতে বললাম। তো যেতে থাকি আস্তে আস্তে, রাত হবে কিছু করার নেই। আজকে প্রতিটা বাজারেই আমরা হচ্ছে হলো ট্রাফিক পাচ্ছি, কেন পাচ্ছি বলতে পারি না। এখন আমরা প্রায় 12 হাট পার হচ্ছি, ফেনী পৌঁছাতে পৌঁছাতে সেই সন্ধ্যায় হচ্ছে। একটু সন্ধ্যার আগে আগে ফেনী পার হয়ে যেতে পারলে একটু ভালো হইতো আমাদের। রবিন ভাই আবার ফেনী নামবে, আমরা মহিপালের ফ্লাইওভার ইউজ করতে পারবো না, উপর দিয়ে যেতে হবে। আর রাস্তা প্রচুর বাম, ক্যামেরা আমার ধারণা খুবই ঝাঁকি খাচ্ছে, জানি না কী অবস্থা। তবে হাইওয়েতে আমি একটা বিষয় যেটা আমার কাছে খুব প্যাথেটিক জিনিস লাগলো, প্রচুর রং সাইডের গাড়ি, বাইক, অটো, মানে এরা যে কী বেপরোয়াভাবে চালায় হাইওয়েতে। আপনারা নতুন আসলে এই জিনিসটা মাথায় রেখে আসবেন যে বাম সাইড দিয়ে যখন যেতে যাবেন, ইভেন অনেক সময় ডান সাইডেও পাওয়া যায় ইন্টারসেকশনগুলিতে খুবই সাবধান। ইন্টারসেকশনগুলিতে যখন আপনি রাস্তা পার হতে বা এরা হুটহাট করে রাস্তার ওখান দিয়ে ঢুকেই রাস্তা পার হয়ে যাবে, আপনি কতটুকু ব্রেক করতে পারবেন কি পারবেন এটা তাদের দেখার সময় নেই। এই জিনিসটা একটু মাথায় রেখে সাবধানে গাড়ি চালাবেন, কেননা এদের জন্য আপনি অ্যাক্সিডেন্ট করেন এটা কেউই চায় না। এই ধরনের রোড পেলে বাইক চালাতে যে কি শান্তি, মানে দেখেও ভালো লাগতেছে। আপনার সূর্য ডুবতেছে দেখতেছেন কি না, আমি এদেরকে তখন থেকে এইভাবে ইশারা করে করে বলতেছি যে একটু টানো একটু টানো, বাট আই ডোন্ট নো তারা বাইক টানতেছেই না। অনিক ভাই হচ্ছিলো শুভ ভাইয়ের জন্য স্লো হইতেছে, বলতেছে শুভ ভাই বলতেছে অনিক ভাই জোরে চালাইতেছে না দেখে সে স্লো। অ্যাকচুয়ালি আমি আর আমার কাজিন হচ্ছিলো যখনই চালাই আমরা 85 90 95 খুব ইজিলি ক্রুজ করে যাই রাস্তার মাঝখানে, এটা নিয়ে আমাদের কোনো প্যারা হয় না। বাট শুভ ভাই হচ্ছে হলো অ্যাকচুয়ালি সে টানতে পারে, এটা আমি লাস্ট রাঙামাটি ট্যুরে যখন তার সাথে আসছি, সে অন্য পেরেশানিতে পড়ে যে সে কী টানা টানছে সেই ভালো জানে, কিন্তু সে হলো ওইভাবে চালাইতে পছন্দ করে না, এটা যার যার পার্সোনাল বিষয়। বাট এখন যে টাইমটা এই টাইমটা একটু টানা উচিত। আর রাস্তায় হচ্ছে হলো প্রচুর ঝাঁকি, অনেক বেশি রাস্তা খারাপ, জায়গায় জায়গায় হচ্ছে হলো আপনার রাস্তা ভাঙছিল গত বন্যার সময়, আপনার গর্ত গর্ত হয়ে গেছিলো, এবার বৃষ্টিতেও হয়েছে, তো সেই জায়গাগুলি ফিল করছে তারা, কিন্তু ফিলটা মসৃণ হয় নাই, রাস্তার সাথে মসৃণভাবে ফিল করতে পারে নাই, খুবই বিরক্তিকর বামগুলি। অবশেষে আমরা ফেনীর কাছাকাছি পৌঁছে গেছি। আর ফেনী বেশি দূরে নেই, ফেনী হয়তো আর 3-4 কিলো। মহিপালে ফ্লাইওভারের উপর উঠবো না, আমরা ব্রিজের নিচ দিয়ে যাব, নিচ দিয়ে যেয়ে রবিন ভাইকে নামাবো, নামায়ের পরে এখানে একটা ছোটোখাটো ব্রেক দিব, ব্রেকের পরে তারপরেরটা খুব সম্ভবত মিয়ামির দিকে ব্রেক দিব, মিয়ামির আগে পরে আর ব্রেক দিব না। আর এই টাইমটায় ক্যামেরার ভিডিও খুব বাজে আসে, কারণ উপাস থেকে লাইট আসে আর আপনার হেডলাইটের আলো নিচে থাকে, তো দুইটা খুবই ভালো রিফ্লেক্ট করে। আমি এর আগে কয়েকবার ভিডিও করে দেখছি, এই টাইমে ভিডিওটা লং করবো না, রাতে টুকটাক ভিডিও যা করার করব। আমরা ফেনী পার হয়ে গেছি, ফেনী পার হয়ে এখন কুমিল্লার দিকে আগাইতেছি। আর এই যে শুভ ভাইয়ের ফগ লাইটের দেখেন, দুইটা ফগ লাইট যে আলাদা আলাদা বসছে তারটা দেখা যায়, আমারটা খেয়াল করেন, আমি একটা জায়গায় সেন্টার পয়েন্ট নিয়ে আসছি, সে কারণে হচ্ছে হলো কিন্তু ক্লিয়ার ভিউ পাচ্ছি। আর আজকে রাস্তায় প্রচুর চাপ গাড়ির, বিশেষ করে প্রাইভেট, ট্রাকের চাপ কমও না, কিন্তু প্রাইভেটের চাপ ভয়ানক। এই যে আমি কিন্তু বাম সাইড দিয়ে ওভারটেক করতেছি, এই নতুনদের জন্য আমি একটা টিপস এটা বলতে পারেন, বাম সাইড দিয়ে ওভারটেক করার চেষ্টা করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি রাস্তার কন্ডিশন বুঝতেছেন। আমি রাস্তার কন্ডিশনটা বুঝতেছি, যেতে পারবো এই জন্য যাচ্ছি, কিন্তু উচিত না যাওয়া। আমিও নিজেও যাচ্ছি, এটাও আমার ভুল, আমি চাই না আপনারাও যান। এতে আপনার বাম সাইড দিয়ে ওভারটেক করলে হয় কি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেশি থাকে, কেননা বাম সাইড দিয়ে ছোট্ট, আমি একটু আগে পাইছি একটা কুকুর মরা পাইছি, আমি জাস্ট ওর সাইড দিয়ে চাকাটা আমার চলে আসছে, একটু এদিক সেদিক হলে কিন্তু আমি নগদ ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করতাম। সো এগুলো একটু খেয়াল রাখবেন। আমরা মোটামুটি 75 to 80-র মধ্যে রাইড করতেছি। রাস্তা রাস্তা ভালো, রাস্তা ভালো হওয়ার কারণে ঢাকা চিটাং হাইওয়েতে অ্যাকচুয়ালি রং সাইডের ওই পাশ থেকে সিঙ্গেল লেন না হওয়ায়, গাড়ির অতটুক প্রেশার না থাকায় এটা খুব ইজিলি রাইড করা যায়। তারপর রং সাইডে গাড়ি টুকটাক থাকে, এগুলি খেয়াল করতে হয়, এগুলি হুটহাট করে চলে আসবে, কোনো একটা বাস বা ট্রাকের চিপা দিয়ে চলে আসবে, এগুলি সাবধান থাকতে হয়। এই যে যেমন ধরেন এই যে এই সামনের সিএনজিটা, আমি একটু আগে বললাম যে বাম সাইড দিয়ে ওভারটেক করবেন না, আপনি যদি না দেখে টাচ করে ওভারটেক করতেন, সামনে যদি এই সিএনজি পড়ে তাহলে কিন্তু তখন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায়, তো সেইটাই বলতেছি। আর আরেকটা বিষয় হলো আমাদের রাইডার এখন 3জন না 4জন, যে মাঝখানে দেখেন জনি ভাই ঢুকে গেছে, তো জনি ভাইকে হচ্ছে হলো
আমরা পাইছি পথে পথে। এই যে বললাম আমাদের সাথের রাইডাররা যে একসাথে রাইড করে না, এটাই তার হিসাব। এই যে জনি ভাইকে বাই দিচ্ছি, কিন্তু জনি ভাই একসাথে নিয়ে যাবো, ওনারা মাঝখানে ঢুকাবো, নিয়ে যাবো। কারণ ওনার রাইডাররা হচ্ছিলো, সাঁতার রাইডাররা যে যার মতো টানবে, কোনো একটা স্টপেজে যাবে, যে ওখানে পাগলের মতো টেনে তারপরে থেকে যাবে। উই আর অলমোস্ট ক্লোজ টু নূরজাহানেই ব্রেক দিব ভাবছি। তো মোটামুটি এখন ভালোই যাওয়া হচ্ছে। আর ফেনীর পরে একটা থামবো আমরা বলছিলাম 14 গ্রামে, বাট আমরা থামি নাই। এটা কারণ হলো রাত হয়ে গেছে। নূরজাহানে যাব, নূরজাহানে যে আমাদের একটু ফ্রেশ ট্রেশ হওয়া লাগবে। নূরজাহানে যে একটা লম্বা ব্রেক দিব ভাবছি, আধা ঘন্টার হলে আধা ঘন্টার একটা ব্রেক দিব, বাইকেরও রেস্ট দরকার। বাট এই জন্য হচ্ছিলো মাঝখানে একটা বিরতি নিয়ে নেয়, গাড়িটাকে একটু প্রেশারই দেই, প্রেশার দিয়ে ওই পর্যন্ত নিয়ে যাই, তারপর একটা ব্রেক দেওয়া যাবে। আর এই জায়গাটা হলো খুব নির্জন। এই দিকটা থেকে হলো বেশি রিস্ক হইলো আপনার কাঁচপুর মেঘনাঘাটের মাঝখানে যে রাস্তাটা, এই রাস্তাটা খুবই রিস্কি, এই রাত্রেবেলা রাইড করার জন্য সেফ না। বাট এই জায়গাগুলি সেফ, এই জায়গাগুলিতে অল টাইম গাড়ি টাড়ি চলে। তো আর গ্রামের মধ্যে এইদিকে মনে হয় না, আমি শুনি নাই এত ধরো প্যারা হইছে কখনো। বাট ওই যে কাশপুর থেকে মেঘনাঘাটের রাস্তাটা খুবই সাবধান আপনারা। একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের জন্য, আমার সামনে দুজন রাইডার আপনারা দেখতে পারতেছেন আশা করি। তো এই ধরনের ছাপড়ি এলাকার রাইডারদের থেকে সাবধান। এরা হলো আমার ক্রস করছে, আমার কাজিনের ক্রস করে সামনে যায়, আবার পর ওনারা ক্রস করে গেছে। তো এই দেখেন সামনের ছেলেটা বারবার একটু পরপর পিছনে তাকায়। হ্যাঁ, আমি ক্রস করতেছি, এদের কারো লুকিং গ্লাস নাই, কিছু নাই। তো এদের বিষয়ে ওভারটেক করার ক্ষেত্রেও সাবধান, কেননা আপনি যখন ওভারটেক করবেন তো লুকিং গ্লাসই নেই, আপনারা দেখবে কেমনে। সো এদের থেকে সাবধান থাকবেন, এদের থেকে দূরত্ব বজায় রেখে অবশ্যই রাইড করবেন, এরা আপনার অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। নূরজাহান থেকে নাস্তা করে একটা ব্রেক টেক দিয়ে ভালোই ব্রেক দিছি। নূরজাহানের প্রায় 40-45 মিনিটের ব্রেক দিছি, আধা ঘন্টা দিব বলছিলাম। এখন হলো আমরা আপনার দাউদকান্দির দিকে আগাচ্ছি। এর পরের ব্রেকটা দাউদকান্দি ব্রিজের আগে দিব, টোলের, ওটাই প্ল্যান। আর দাউদকান্দি ব্রিজের পরে থামার ইচ্ছা নাই, রাস্তা ভালো না। থামলেও হয়তো আমরা সোনারগাঁ থামতে পারি বা মুগরাপাড়া, এই ছাড়া আর কোথাও থামার ইচ্ছা নেই। থামবো না মোটামুটি, এটা নিশ্চিত, ওইটুক জায়গায় চলে যাব। বাট ওই যে বললাম আপনাকে, এই জায়গাটা অবশ্যই সাবধান থাকবেন, দাউদকান্দি পরে এবং আপনার হলো কাশপুরের আগ পর্যন্ত এই জায়গাটা খুবই নির্জন থাকে। রাতের বেলা অজস্র ঘটনা আছে এখানে চুরি ছিনতাই হওয়ার। তো এখন যাই আস্তে আস্তে, রাতের বেলা আসলে ব্লক করতেও খুব প্যারা হয়ে যাচ্ছে। ব্লক করব না বাইক টানবো, এটা প্যারা দিচ্ছে খুব। আমরা কিছুক্ষণ আগে দাউদকান্দি পার হয়ে গেছি, দাউদকান্দি পার হয়ে এখন ওই যে ভবেরচর ভাটেরচরের রাস্তায় আছি। তো ভিডিওটা লং করব না, রাত হিসাব অনুযায়ী আমরা 8-10টার কাছাকাছি বাজবে, এখন 8টা-9টা পার হয়ে গেছে। তো 10টার কাছাকাছি বাজবে, প্রায় হলো আমাদের 11 ঘন্টার মতো লাগলো। যদিও 11 ঘন্টার মধ্যে আমরা ব্রেক যদি বলি, আমরা মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মতো আমরা ব্রেকই দিছি। লাঞ্চের সময় প্রায় 1 ঘন্টার কাছাকাছি ব্রেক দিছি। আর দাউদকান্দিতে 40-45 মিনিটের একটা ব্রেক গেছে, এই নূরজাহানে 40-45 মিনিটের ব্রেক গেছে, এবং দাউদকান্দিতে প্রায় আধা ঘন্টার কাছাকাছি ব্রেক গেছে। এই 3টা বড় ব্রেক, এছাড়া বাকিগুলি ছোটোখাটো শর্ট 5-10 মিনিটের ব্রেক। তো পৌঁছেই ঢাকার মধ্যে। আর হলো ভিডিও চ্যানেলে যারা নতুন আছেন, ভিডিওটা যারা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর পরবর্তী ট্যুর কোথায় দিব এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মধ্যে থেকে হলো কমেন্টে যেই লোকেশন বেশি পড়বে ইনশাল্লাহ সেই লোকেশনে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চিল করতে থাকবেন। খোদা হাফেজ।